আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অনুষ্ঠান এভাবে বদলে যায় জীবন। দর্শক, আজকে অনুষ্ঠানে আমরা এমন একজন ব্যক্তির পরিবর্তন সম্পর্কে আমরা শুনব, যার আলোচনা ইতিহাসের, যার আলোচনা প্রাচীন ইতিহাসের মধ্যেও পাওয়া যায়। দর্শক, তার নাম হচ্ছে হালাকু খানের ছেলে তাগুদার খান, যে অন্ধকারের মধ্যে, শিরিক এবং কুফরের মধ্যে নিমজ্জিত থাকা ব্যক্তির পরিবর্তন সম্পর্কে আমরা ইনশাআল্লাহ শুনব। কিন্তু দর্শক, আমরা এর পূর্বে জানব আমাদের প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার বরকত। দুরূদ শরীফ পাঠ করার বেশুমার বরকত। কিতাবের মধ্যে আসছে আল কাউলুল বদি কিতাবে হযরতে সাইয়্যিদুনা আবু বকর শিবলি বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলে, আমি আমার এক মৃত প্রতিবেশীকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম, মা ফাআল আল্লাহু বিকা, আল্লাহ তাআলা আপনার সাথে কীরূপ আচরণ করেছেন? সে বলল, আমি ভীষণ ভয়ের সম্মুখীন হই, এমনকি মুনকার নেকির ফেরেশতাদ্বয়ের প্রশ্নের উত্তরও আমার মুখ দিয়ে বের হচ্ছিল না। আমি মনে মনে ভাবলাম, সম্ভবত আমার মৃত্যু ঈমানের উপর হয়নি। এমন সময় আওয়াজ এলো, দুনিয়ার জিহ্বার অপ্রয়োজনীয় ব্যবহারের কারণে তোমাকে এই নির্মম শাস্তি দেওয়া যাচ্ছে। এখন আযাবের ফেরেশতা আমার দিকে এগিয়ে এলো। এমন সময় সুন্দর অপূর্ব চেহারা বিশিষ্ট আতর লাগানো সুরভিত এক বুজুর্গ আমার এবং শাস্তির মাঝখানে বাধা হয়ে দাঁড়ালেন এবং আমাকে মুনকার নেকিরের প্রশ্নের উত্তর দিতে সাহায্য করলেন। আমি তার শেখানো উত্তর মতে মুনকার নেকিরের প্রশ্নের উত্তর দিই। আলহামদুলিল্লাহ, শাস্তি আমার থেকে দূর হয়ে গেল। আমি ওই বুজুর্গকে বললাম, আল্লাহ তাআলা আপনার উপর দয়া করুক, আপনি কে? তিনি বলেন, আমি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার বরকতে সৃষ্টি হয়েছে এবং তোমার প্রতিটি বিপদে সাহায্য করার জন্য আমাকে নিয়োজিত করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা যারা দুরূদ শরীফ পাঠ করেন, যারা সকাল সন্ধ্যা বেশি থেকে বেশি যারা দুরূদ শরীফ পাঠ করে, যারা দুরূদ শরীফের অভ্যস্ত, যারা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দুনিয়াতেও আল্লাহ তাআলা বিপদ দূর হবে, ইনশাআল্লাহ কবরেও দূর হবে, আখিরাতে ইনশাআল্লাহ প্রতিটি স্থানে বিপদ দূর হবে দুরূদের মাধ্যমে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বেশি থেকে বেশি পরিমাণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমাদের অনুষ্ঠান এভাবে বদলে যায় জীবন। আমরা একটু পূর্বে শ্রবণ করলাম, আমরা হালাকু খানের ছেলে, যার নাম হচ্ছে তাগুদার খান, তার পরিবর্তন হওয়ার পিছনে খুব চমৎকার একটি ঘটনা, এক মহান ব্যক্তির অবদান রয়েছে। আমরা শুনব। কেন শুনব? এগুলো এমন ইতিহাস, এটা এমন ঘটনা যা মানুষকে পরিবর্তন হওয়ার জন্য, সত্যের পথে আসার জন্য, আল্লাহ এবং তার রসুলের পথে আসার জন্য সহায়ক হয়, মাধ্যম হয়। তা দর্শক, আসুন আমরা শুনব আপনার সেই গুরুত্বপূর্ণ ঘটনা। খোরাসানের এক বুজুর্গ, আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দা, তিনি স্বপ্নের মাধ্যমে নির্দেশপ্রাপ্ত হলেন যে তাতার সম্প্রদায়কে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য।
আর ওই সময় তাতার সাম্রাজ্যের ক্ষমতার মসনদে আসীন ছিলেন হালাকু খানের ছেলে তাগুদার খান, আর যার ঘটনা আমরা শুনব। সে বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি সফর করে তাগুদার খানের কাছে পৌঁছলেন। সুন্নতে পরিপূর্ণ অনুসারী, আপনার চেহারায় দাড়ি বিশিষ্ট মুসলমান ওই মুবাল্লিগকে দেখে তাগুদার খান তাকে, তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে তামাশার ছলে বলল, মিয়া এটা বলো তো দেখি, তোমার দাড়ি উত্তম না আমার কুকুরের লেজ উত্তম? কথাটি যদিও রাগান্বিত করার জন্য ছিল, ওই তাগুদার খানের পক্ষ থেকে খোরাসানের বুজুর্গকে রাগান্বিত করার জন্য ওই কথাটি ছিল, কিন্তু সেই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি ছিলেন একজন অভিজ্ঞ মুবাল্লিগ। সুতরাং তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি অত্যন্ত বিনয়ের সাথে ইরশাদ করলেন। কি বললেন? আমি আমার সৃষ্টিকর্তা ও মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলার কুকুর, আমি আমার রবের একজন কুকুর। যদি আত্মত্যাগ ও বিশ্বস্ততার মাধ্যমে আমি তার সন্তুষ্টি অর্জনে সফল, তাহলে আমি উত্তম। আল্লাহু আকবার। অন্যথায় আপনার কুকুরের লেজ আমার চেয়ে উত্তম, যদি সে আপনার প্রতি আনুগত্য বিশ্বস্ত। এজন্যই সে একজন আমলদার মুবাল্লিগ ছিলেন। কেমন মুবাল্লিগ ছিলেন? আল্লাহু আকবার। যিনি গীবত থেকে, চগলখুরি থেকে, অপরের সমালোচনা, নিন্দা, গালিগালাজ, অশ্লীল কথাবার্তা ইত্যাদি থেকে দূরে ছিলেন। আপন জিহ্বাকে সর্বদা আল্লাহ পাকের জিকিরের মধ্যে মশগুল রাখতেন। সুতরাং তার রহমতুল্লাহ তাআলা আলাইহির মুখ থেকে নির্গত মধুর কথা, শিক্ষার প্রভাব লক্ষ্য বিধি তীর হয়ে ওই তাগুদার খানের অন্তরে গিয়ে লাগলো। যখন তাগুদার খান তার কটাক্ষমূলক কথার জবাবে সে আমলদার মুবাল্লিগের পক্ষ থেকে সুগন্ধিময় মাদানী ফুল উপহার পেলেন, তখন তার অন্তর একেবারে নরম হয়ে গেল, গলে গেল। কার? ওই তাগুদার খানের। তাগুদার খান অত্যন্ত নম্র ভাষায় সে বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে বললেন, আপনি রহমতুল্লাহ তাআলা আলাইহি আজ থেকে আমার মেহমান, আমার এখানে আপনি অবস্থান করবেন। এভাবে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাগুদার খানের সেই রাজ্যে অবস্থান করলেন, বসবাস করতে লাগলেন। তাগুদার প্রতিদিন রাতে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির খেদমতে উপস্থিত হতেন, আর তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি অত্যন্ত নম্রতার সাথে নেকি দাওয়াত পেশ করতেন, সৎ কাজের আহ্বান করতেন, অসৎ কাজ থেকে বিরত থাকা, রব তাবারক ওয়া তাআলার একাত্মবাদ, রিসালাতের আপনার দাওয়াত, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করতেন। আল্লাহু আকবার। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির নিরসল প্রচেষ্টার ফলে তাগুদার খানের অন্তরের মাদানী ইনকিলাব ছড়িয়ে পড়ল। কেমন ইনকিলাব ছড়িয়ে পড়ল শুনুন। তার অন্তর সত্যের আলোতে উদ্ভাসিত হয়ে উঠল। যে তাগুদার খান গতকালও ইসলামের অস্তিত্বকে দুনিয়ায় থেকে বিলীন করে দেওয়ার জন্য তৎপর ছিল, তিনি আজ ইসলামের নিবেদিত প্রাণ ব্যক্তিতে পরিণত হয়ে গেল। সে আমলদার মুবাল্লিগের হাতে তাগুদার খান সমস্ত তাতার সাম্রাজ্যের সব মানুষকে নিয়ে মুসলমান হয়ে গেল। ইসলাম গ্রহণের পর তাগুদার খানের নাম রাখা হলো আহমদ। সুবহানাল্লাহ। তো ইতিহাস সাক্ষী একজন সুন্দর চরিত্রবান মুবাল্লিগের সুন্দর কথার বরকতে মধ্য এশিয়ার রক্ত পিপাসু তাতারি রাজ্য ইসলামী সাম্রাজ্যে রূপান্তরিত হয়ে গেল। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক, তার ওসিলায় আল্লাহ তাআলা আমাদের ক্ষমা হোক। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম তাগুদার খানের
পরিবর্তন হওয়ার ঘটনা, কিভাবে তাতার সাম্রাজ্যের তাগুদার খান, যিনি অন্ধকারের মধ্যে ছিলেন, কিভাবে আলোর মধ্যে আসলেন, শিরিকের মধ্যে ছিলেন, কুফরের মধ্যে ছিলেন। তার পরিবর্তন হওয়ার প্রয়োজন ছিল। আর এমন পরিবর্তন হল একা নয়, সেই তাতার সাম্রাজ্যের সকলের পরিবর্তন হয়ে গেল, কুফর থেকে তারা ইমানের মধ্যে দাখিল হলেন, প্রবেশ হলেন। হ্যাঁ, এর পিছনে যে জিনিসটা আপনার সবচাইতে বড় হাতিয়ার ছিল তা ছিল হুসনে আখলাক, তা ছিল উত্তম ব্যবহার। ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি জবানের এমন বারাকাত ছিল, এমন কৌশল ছিলেন, এত মুহাব্বতের সাথে, বিনয়ের সাথে, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে নেকির দাওয়াত দেওয়ার জন্য ফিরআউনের কাছে যখন পাঠাচ্ছেন, যার আলোচনা এভাবে এসেছে, যাতে করে আপনার নম্র ভাষায় আপনার নেকির দাওয়াত দেওয়া হয়। আমরা অনেকেই জানি এই বিনয় এবং নম্রতা ইসলামের অনেক বড় সৌন্দর্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের মধ্যে যদি আমরা দেখি, এক দুই নয়, অসংখ্য অগণিত ঘটনা, যারা আমার আপনার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে এসে কালিমা পড়ে যারা মুসলমান হয়েছেন, যারা পরিবর্তন হয়েছেন, আর তা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। মানুষ পরিবর্তন হোক আমরা চাই, মানুষের আখলাক পরিবর্তন হোক আমরা চাই। মানুষ মিথ্যা থেকে, গীবত থেকে, চুগলখুরি থেকে, ওয়াদা খেলাপি থেকে, শিরিক থেকে, বেদাত থেকে, খারাপি থেকে পরিবর্তন হয়ে আল্লাহ এবং তার রাসূলের দিকে ধাবিত হোক আমরা চাই। কিন্তু যদি আমরা চাই তাহলে মানুষদেরকে উত্তমভাবে, সুন্দরভাবে, মুহাব্বতের সাথে নেকি দাওয়াত পেশ করতে হবে। আর যা করেছেন ওই খোরাসানের বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় সফলতা দান করলেন, যে একটি রাজ্যের যিনি হেড, মেন, যিনি আপনার ইসলামের যিনি দুশ্মন ছিলেন, আর এমন ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েতের নূর দান করলেন। আমরা যদি চাই মানুষের পরিবর্তন হোক, অসংখ্য মানুষ, আমার আপনার একটি কথায় মানুষ এর জীবন বরবাদ হতে পারে, সে ইবাদত থেকে দূরে সরে যেতে পারে, মায়াদ আল্লাহ তারা আপনার ইমান থেকেও খারিজ হতে পারে, এমন পর্যায়ে মানুষ পৌঁছে যায়। আর এমন কিছু কথা, এমন কিছু ভাষা, এমন কিছু ব্যবহার যা মানুষের অন্তরকে জয় করে, মানুষ গুনাহ থেকে তওবা করে মানুষ নেককার হয়ে যেতে পারে। অসংখ্য ঘটনা আছে, সাহাবা ইকরামের জীবনের মধ্যে পাওয়া যায়, আউলিয়া ইকরামের জীবনের মধ্যে পাওয়া যায়। কত সুন্দর আখলাক, কত সুন্দর ব্যবহার, যা দেখে অমুসলিম মুসলমান হয়েছে, গুনাহগার নেককার হয়েছে। তাজকিরাতুল আউলিয়ার মধ্যে ঘটনা এসেছে যে মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা তিনি ঘর ভাড়া নিলেন, পাশে অমুসলিমের ঘর ছিল, প্রতিদিন ঘরের ময়লা আবর্জনা পরিষ্কার করে আল্লাহর ওলি সাইয়েদনা মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহির ঘরের পাশে আপনার ফেলে রাখা হতো। মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি কখনো কোনো অভিযোগ করেন নাই, এর কোনো প্রতিবাদও করেন নাই, অভিযোগও করেন নাই। ওই অমুসলিম নিজে এসে বলতে লাগলো, হুজুর আমি যে সব সময় আমার ঘরের ময়লা আবর্জনা আপনার ঘরে নিক্ষেপ করি, তারপর কখনো কিছু বলেন না, আপনি কখনো অভিযোগ করেন না। মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা মুস্কি হাসি দিলেন, তার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে বললেন, তোমার কাজ ময়লা ফালানো, আর আমার কাজ হচ্ছে ময়লা পরিষ্কার করা। সেই বলতে লাগলে, হুজুর আমি যে আপনাকে এভাবে বারবার এভাবে কষ্ট দিয়ে যাচ্ছি, আপনার কি রাগ আসে না? তিনি আয়াত মোবারকা শুনিয়ে দিলেন, যার অনুবাদ হচ্ছে রাগ হজমকারী, ক্রোধকে সংবরণকারী, মানুষকে ক্ষমাকারী, এই সকল লোক আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা। প্রিয় বান্দার গুণ বয়ান করলে কোরআনুল কারীম থেকে ক্রোধকে, রাগকে সংবরণকারী
মানুষকে ক্ষমা করে। আল্লাহু আকবার। বলে হুজুর আমার ময়লা পরিষ্কার করার আগে আমার অন্তরের ময়লাকে পরিষ্কার করে দেন। কালিমা শরীফ পাঠ করলেন, মুসলমান হয়ে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দা যারা, তাদের আখলাক কেমন, আদর্শ কেমন, মানুষ গুনাহ থেকে তওবা করে, মানুষের জীবনে পরিবর্তন চলে আসে। দর্শক, আমাদের প্রোগ্রাম এভাবে বদলে যায় জীবন। বদলে যাওয়া জীবন সম্পর্কে আমরা শুনলাম যে তাগুদার খানের জীবন কিভাবে পরিবর্তন হলো, কি কারণে পরিবর্তন হলো, কোন জিনিসের মাধ্যমে পরিবর্তন হলো। আর মালিক বিন দিনার রাহমাতুল্লাহ তাআলা আলাইহির প্রতিবেশী, তার মধ্যে পরিবর্তন আসলো, কুফর থেকে ঈমানের মধ্যে আসলেন। এই যে পরিবর্তন হওয়া কেন হলেন, কি কারণে হলেন, ইসলাম আমাদেরকে কি শিখায়? আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, কিন্তু এক মুসলমান তার ব্যবহার কেমন হবে, ফ্যামিলি মেম্বারের সাথে ব্যবহার, তার পরিবারের সাথে ব্যবহারের শিক্ষা আমাদেরকে ইসলাম শিখিয়েছে। সন্তানদের সাথে, মা বাবার সাথে, আত্মীয় স্বজনদের সাথে, অমুসলিম যারা, তাদের সাথে আমাদের বিহেভ কেমন হবে, আমাদের আচরণ কেমন হবে, তাও আলহামদুলিল্লাহ আমাদের ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আর যখন বুজুর্গানে দিন, আল্লাহ তাআলার নেক বান্দা, প্রিয় বান্দা যখন ওই মোতাবেক যখন আমল করছেন, তা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার মানুষের পরিবর্তন চলে এসেছে। তো দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া, ওই সকল মহান ব্যক্তিদের মধ্যে যারা মানুষদেরকে উত্তমভাবে সুন্দর আচরণের মাধ্যমে মানুষদেরকে নেকির দাওয়াত দিয়েছেন, আর যার মাধ্যমে মানুষ এই সুন্দর ব্যবহারের কারণে, সুন্দর আখলাকের কারণে ওই নেকির দাওয়াতকে আলহামদুলিল্লাহ গ্রহণ করেছেন। হাজারো ঘটনা এমনই পাওয়া যায়। আমরা যদি ফাইজানুস সুন্নাত আপনি দেখেন, নেকির দাওয়াত কিতাব খুলে দেখেন, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার কিতাব ফাইজানে নামাজ খুলে আপনি দেখেন, প্রতিটা কিতাবের মধ্যে হয়তো কয়েক পৃষ্ঠা পরে আপনি দেখবেন এমন ঘটনা আপনার সামনে আসবে যে বেনামাজ থেকে তওবা, সুদ থেকে তওবা, তারপরে হারাম খাওয়া থেকে তওবা, হারাম দেখা থেকে তওবা, মা বাবার নাফরমানি থেকে তওবা করে আলহামদুলিল্লাহ হাজারো মানুষ, লাখো মানুষ আলহামদুলিল্লাহ যারা নেকির মধ্যে এসেছেন, নিজেকে পরিবর্তন করেছেন, নিজের ব্যবহারকে পরিবর্তন করেছেন, নিজের আখলাককে পরিবর্তন করেছেন। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদেরকে পরিবর্তন করার জন্য আমরা যদি চাই একটা সুন্দর জিন্দিগি, যদি আমরা চাই, কেমন জিন্দিগি যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি, এমন জিন্দিগি যেটা আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশি, সাহাবায়ে কেরাম খুশি হবে, আল্লাহর প্রিয় বান্দারা খুশি হবে, ওই আদর্শ আখলাকে মুবারাকা আলহামদুলিল্লাহ আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে দাওয়াত ইসলামী। তো দাওয়াত ইসলামীর মাদানী মহল, দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশকে আমরা ইখতিয়ার করি, মাদানী কাফেলায় সফর করি, আমরা সাপ্তাহিক ইজতিমার মধ্যে আমরা অংশগ্রহণ করি, মাদানী চ্যানেলকেও আমরা একটু টাইম দিই। আমরা এদিক সেদিক মোবাইলের মাধ্যমে হোক, কম্পিউটারের মাধ্যমে হোক, আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটের মাধ্যমে হোক, সময় না দিয়ে আমরা মাদানী চ্যানেলকে ইনশাআল্লাহ আমরা টাইম দিই। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতে আমাদের গুনাহের প্রতি ঘৃণা আসবে, আপনার নেকির প্রতি আমাদের আলহামদুলিল্লাহ ভালো মন মানসিকতা আছে। আজকে মানুষ পরিবর্তন হচ্ছে, কিন্তু ভালো থেকে খারাপের দিকে যাচ্ছে, কিন্তু খুবই কম আপনার দেখা যায় যে খারাপ কাজ থেকে বেরিয়ে আপনার পরিবর্তন হয়ে মানুষ আমলের দিকে যাচ্ছে, নামাজ পড়তো, নেক আমল করতো, আপনার মা বাবার খিদমত গুজার ছিল, হালাল উপার্জনের মধ্যে ছিল, কিছুদিন পরে দেখা যায় তার পরিবর্তন। কি পরিবর্তন? খারাপ পরিবর্তন।
না মসজিদের দিকে আসছে, না মানুষের সাথে ভালো ব্যবহার হচ্ছে, না হালাল উপার্জন হচ্ছে, না ফ্যামিলি মেম্বারের সাথে ভালো ব্যবহার হচ্ছে। তো পরিবর্তন, কিন্তু এটা বরবাদির পরিবর্তন, নাফরমানিমূলক পরিবর্তন, জাহান্নামে যাওয়ার মতো এটা পরিবর্তন। তো ওই পরিবর্তন থেকে আমাকে নিজেকে, আমাদের পরিবেশকে, আমাদের দেশ ও জাতির, আমাদের মানুষদেরকে যারা খারাপের দিকে পরিবর্তন হতে যাচ্ছে তাদেরকে যদি আমরা বাঁচাতে চাই, যে তাদেরকে আমরা পরিবর্তন হবে, তারা আমলের দিকে পরিবর্তন হবে। তাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দাওয়াতে ইসলামীর বিকল্প নাই। বর্তমান আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী যেভাবে আলহামদুলিল্লাহ আপনার এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত বিভাগকে নিয়ে দাওয়াতে ইসলামীকে সঙ্গ দিই। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতো আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। আমরা আপনার গুনাহের পরিবেশ ত্যাগ করে, আপনার খারাপ জিন্দিগি ত্যাগ করে আমরা আলহামদুলিল্লাহ ভালো একটি জীবন আমরা লাভ করতে পারবো। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের এই অনুষ্ঠান হচ্ছে এভাবে বদলে যায় জীবন। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতো নেক্সট প্রোগ্রামে আবারও বদলে যাওয়া জীবন সম্পর্কে আমরা ইনশাআল্লাহ শুনবো। এমনই কিছু ব্যক্তিদের জীবনী আমরা শুনবো যারা তাদের জীবনকে পরিবর্তন করেছে, কি কারণে পরিবর্তন হয়েছে, কোন জিনিসের মাধ্যমে পরিবর্তন হয়েছে। তো ইনশাআল্লাহ আমরা এই প্রোগ্রাম যখন ইনশাআল্লাহ আমরা দেখব, আল্লাহ তাআলার দয়ায় আমরা অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো, এবং এর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ নাফরমানি থেকে বেঁচে আমরা ভালো দিকে আসতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাদানী চ্যানেল দেখার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।